ভাই মিউজিক অফ 1 মিনিট ও গান খাওয়ার কাছে ওটা বন্ধ করে একটু, ওটা বন্ধ করে একটু, ওটা বন্ধ করো ভাই। আমাদের সবাই আইছে, সবাই আসুক ভাই। আমরা একটা প্রতিবাদ করবো এই জায়গায় দাঁড়ায়া। এই জায়গায় কোনো রঙ্গ করো না ভাই। ভাই 1 মিনিট বাস, 1 সেকেন্ডও না। কালকে পারমিশন লিয়া কালকে তাইলে উদিনে পেঁয়াজ হইবে, ঠিক আছে? কালকে হইবে। আমরা মাঠে খেলার 100-200 মানুষ লইয়া ও কালকে প্রতিবাদ হইবে, আগামী কালকে হইবে প্রতিবাদ, ঠিক আছে? সবার মতামত আছে? ইয়েস! ও কালকে হইবে, ও কালকে প্রতিবাদ হইতে হইবে ভাই। আগামী কালকে ওই পেঁয়াজার মধ্যে আমাদের পারমিশন নিয়ে আমাদের প্রতিবাদ করতে হবে আগামী কালকে। এটা কি করা যায়? একটা কিনতে হয়। ভাই আমাদের ওই যে দেশের যে নৃশংসতা চলতেছে এর বিষয়ে কি বলবেন, এটা বলেন। আমরা চাই আমাদের বাংলাদেশের যেই বিশৃঙ্খলা চলছে এটার একটা সুস্থ সমাধান চাই। আমরা চাই না আমাদের ভাই বোনেরা, ছাত্রছাত্রী ভাই বোনেরা এইভাবে অকাল মৃত্যুতে ঝরে পড়ুক। বাংলাদেশের প্রশাসনের কাছে বিনীত অনুরোধ, আপনারা কেউ গুলি চালাবেন না, কারণ ওরা আপনার সন্তান, ওরা আপনার ভাই, ওরা আপনার বোন, ওরা হয়তোবা একদিন এই আপনাদের চেয়ারে বসে ওরা একদিন এই সমাজকে পরিচালনা করবে। এমন কিছু করবেন না যেটা দেখে ওরা পরবর্তীতে আবার ঠিক আপনাদের মতো আপনার সন্তানের সাথে তারা আচরণ করে। আমরা চাই বাংলাদেশ একটি শান্তিপূর্ণভাবে বিশ্বের বুকে নাম উঠাবে, যাতে আমাদের দেশে আর এরকম কোনো বিশৃঙ্খলা না হয়, আর কোনো মায়ের বুক কিভাবে খালি না হয়। প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা দয়া করে অত্যন্ত সুন্দরভাবে ছাত্রছাত্রীদেরকে বুঝান, আপনারা কারো বুকে গুলি চালাবেন না, আপনাদের বিশেষভাবে অনুরোধ। আর বাংলাদেশের সরকারের কাছে আমাদের বিনীত অনুরোধ, আপনারা ইন্টারনেটটা দয়া করে ফ্রি করে দেন। আমরা লক্ষ লক্ষ প্রবাসী যাদের অর্থের বিনিময়ে আপনারা এই সংসদ ভবনে বসে আপনারা আরামে দিন যাপন করছেন, আর আমাদের টাকার বিনিময়ে আপনারা শান্তি উপভোগ করছেন আমাদেরকে অশান্তিতে রেখে। আমরা এখন ইন্টারনেটবিহীন আমাদের স্বজনরা কোথায় আছে, কিভাবে আছে, আমরা কোনো খোঁজ খবর নিতে পারছি না। আমরা দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি যারা এই ইন্টারনেট বন্ধের পক্ষে কাজ করছে। আমরা মনে করি বাংলাদেশের যেই দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী আছেন তিনি অনতিবিলম্বে বিশেষ ব্যবস্থায় আমাদের ইন্টারনেট ব্যবস্থাকে ফ্রি করে দিবেন দয়া করে। ধন্যবাদ সবাইকে। এবং আমাদের দেশের সুশাসন ব্যবস্থা ফিরিয়ে আনতে হবে, এটা আমাদের প্রজন্মের দাবি। এটা যেভাবে হোক এটা মানতে হবে, কারণ এই যে এতগুলা প্রাণ ঝরছে ভাই, এগুলা রক্তাক্ত, এগুলা দেখে মনে করেন মানে ভিতর একবারে শিহরিত হয়ে গেছে, বুঝছেন? মানে কি বলবো আমি। আন্দোলন শুধু কোটার পক্ষে কোটার বিপক্ষে করলে হবে না, আন্দোলন করতে হবে দুর্নীতির বিরুদ্ধে, পুরো দেশের বিরুদ্ধে করতে হবে। আদালিদের মতো এরকম দুষ্কৃতকারী যারা আছে, যারা প্রধানমন্ত্রীর কার্যালয়ে থেকে পিয়নের দায়িত্ব পালন করে তারা 400 কোটি টাকা মালিক হয়েছে, যারা আমাদের দেশের সম্পদকে লুটে পুটে খাচ্ছে, তারা আমাদের বাংলাদেশের জারজ সন্তান। আমরা তাদেরকে মন ভরে ঘৃণা করি, তাদের ফ্যামিলির সাথে কেউ আত্মীয় করবেন না, তাদেরকে যেখানে দেখবেন তাদেরকে জুতা পেটা করবেন। শুরু হোক, তাদেরকে জুতা পেটা দেখবেন, আস্তে আস্তে এই দুর্নীতি এক সময় সুন্দর কোটায় নেমে আসবে। এগুলা কুলাঙ্গার সবাই কুলাঙ্গার, বুঝছেন? এই যে পুলিশও সবাই কুলাঙ্গার, বুঝছেন? এগুলা ভাই আমাদের এই যে নিরীহ মানুষগুলা, এই যে ছাত্রছাত্রী ভাই বোন গুলা, ওরা কি নিয়ে নামছে? ওরা যদি সবাই যদি একটা লাঠি নিয়ে নামতো অন্তত পক্ষে একটাও বাড়িতে যাইতে হতো না। সবার ওই জায়গায় মনে করেন অন স্পট সবার ডেথ হইতো, মৃত্যু হইতো ওই জায়গায়। কিন্তু আমরা কি এটা চাই নাই? আমরা চাচ্ছি কি শান্ত চাইছিলাম, আমরা কি চাইছিলাম শৃঙ্খলা চাইছিলাম, আমরা আমাদের অধিকার চাইছিলাম। প্রতিটা মানুষের, বুঝছেন, প্রতিটা একজন নাগরিক হিসাবে প্রতিটা দেশে, এই যে দেখেন আমরা যে দেশে আছি, এদেশে আমাদের যে পরিমাণ যেভাবে আমাদের যে শ্রদ্ধা করে বা যে সম্মানগুলা করে প্রশাসনের, এগুলো যদি আমাদের দেশের মানে প্রশাসনগুলা 1% গুলা করতো, তাহলে মনে করেন আমরা মনে বুঝতে পারতাম।